বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হয়েছে। মির্জা ফখরুল 2 দিন আগে কি বলল যে তারা যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করে নেবে। আপনি প্রত্যাহার করার কে? শেখ মুজিবের মূর্তি ভাঙলে আপনার এক পাশের বিচিতে নাকি ব্যথা করে। কি শখ কুজা রাষ্ট্র থেকে আর শখ হয়। মির্জা ফখরুলের শখ হয়েছে সে রাষ্ট্র ক্ষমতার যাবি মন্ত্রী টন্ত্রী হবি আর। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন একজন ভারতীয় বড় মুনাফেক। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, সাম্প্রতিক সময়ের জন্য বিএনপির মধ্যে আওয়ামী লীগের যেমন প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, ঠিক তেমনই কিন্তু মির্জা ফখরুলের মধ্যেও কিন্তু ওবায়দুল কাদেরের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। এই জন্য ওবায়দুল কাদেরের ডুপ্লিকেট কপি। হ্যাঁ দর্শক, সাম্প্রতিক সময়ে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বেশ কিছু মন্তব্য এবং কর্মকাণ্ড নিয়ে কিন্তু বেশ একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। তার কথা শুনে মনে হচ্ছে তারা ক্ষমতা চলে এসেছে এবং সেই প্রধানমন্ত্রী কি বলছেন আর কি করছেন, মানুষকে যেন মানুষই মনে হচ্ছে না এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তাদের আচার আচরণে দেখে মনে হচ্ছে আওয়ামী লীগ তো ভালোই ছিল, তবে কি তারেক রহমান দেশে না থাকার সুবাদেই সুবিধা নিয়ে তারা বিএনপিকে ধ্বংস করে দেওয়ার পায়তারা নিয়ে নেমেছে মাঠে। হ্যাঁ দর্শক, আসল ঘটনাটা কি সেটার বিস্তারিত নিয়ে কিন্তু আমাদের সাথে আজকে কথা বলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। দেখিয়েছেন মির্জা ফখরুল ইসলামের ব্যাকগ্রাউন্ড রিপোর্ট, এছাড়া তিনি কোথায় কি করছেন, এই মুহূর্তে কার সাথে তিনি চুক্তিবদ্ধ হচ্ছেন, কিভাবে কি করছেন দেশের মধ্যে থেকে, সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। তার জন্য আপনাকে ধৈর্য ধরে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তবে কিন্তু আজকে বিস্তারিত নিউজটি একেবারে ভালো করে আপনি বুঝতে পারবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কি বলতে চাচ্ছেন এবং কি দেখাচ্ছেন সেটা আগে বিস্তারিত দেখে আসি। মির্জা ফখরুল 2 দিন আগে কি বলল যে তারা যদি ক্ষমতায় আসে তারা আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করে নেবে। সেটা সে আবার ব্যাখ্যা দিয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু ব্যাখ্যাটা হয় নাই। আপনি কোথাও যদি কিন্তু দাড়ি কমা কোনো কিছু দেন নাই, আপনি বলেছেন তাদের মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। আপনি প্রত্যাহার করার কে? শেখ মুজিবের মূর্তি ভাঙলে আপনার এক পাশের বিচিতে নাকি ব্যথা করে। আপনার এত ব্যথা কেন? বুকে চিনচিন করে আপনি এইসব কথাবার্তা বলেন। আপনি কয়েকদিন আগেও আপনার আওয়ামী লীগকে ছাড়া আপনি নির্বাচনে যেতে চান না, নির্বাচনে আপনি আওয়ামী লীগকে চান, আপনি চুপ্পুকে চান, আপনি ওয়াকারকে চান, আপনি হানা ভোট চান না। আপনাদের সাথে জনগণের এত সাংঘর্ষিক অবস্থা কেন? যা যা হচ্ছে, যা যা ছিল, আওয়ামী লীগ যা করতো সব কটা চরিত্র বিএনপির উপরে। ছাগল চুরি করে ধরা পর্যন্ত বেশি দিন, 1 বছরও মানে ক্ষমতায় যায় নাই বিএনপি এখনো। যেই আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের যে ছাগল চুরি করে পর্যন্ত ওরা ধরা খেয়েছে। আর কি বাকি আছে আপনাদের? বাংলাদেশের মানুষ বোধহয় ওই মেজাজে নাই। আগের মতো সেই ধান্দাবাজি করে তারপরে মনোনয়ন বাণিজ্য করে তারপরে করবেন। আমি এগুলোতে এই যে জিনিসগুলো আছে না, এটাতে আমি চেষ্টা করছি, মানে বোঝার চেষ্টা করছিলাম যে মনোনয়নটা যে মন মতো হয় নাই। এখানে দেখলাম যারা ভারতপন্থী সব কটার মনোনয়ন পেয়েছে, সবাই পেয়েছে মনোনয়ন, যারা ভারতপন্থী। তো আমি বোঝার চেষ্টা করছিলাম যে এই যে মনোনয়নের নমিনেশন আপনারা যেটা শুনলেন, এরকম সবাই কিন্তু কেউ মানে বিভিন্ন জনের নাম ধরে ধরে বলেছে আমাকে যে কারা কারা এই টাকাগুলো নিয়েছেন। একজন ব্যক্তি, তিনিও লন্ডনে থাকেন, তিনি একজনের কাছ থেকে 3.5 কোটি টাকা চেয়েছিলেন, 3.5 কোটি বা 3 কোটি টাকা চেয়েছিলেন। তো এই করার পরে, টাকা দেওয়ার পরে 65 লাখ টাকা, 70 লাখ টাকা সে চেয়েছিল অ্যাডভান্স, 65 লাখ টাকা দিয়েছিল। দেওয়ার পরে তিনি মনোনয়ন পান নাই, তখন তিনি টাকা ফেরত চাচ্ছেন, এখন সে টাকাও ফেরত দিচ্ছে না। তো ভাই, আপনি যদি আমার যে ব্যক্তিকে বলছে, আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন, টাকাটা দিয়ে দিন। আপনার অডিও টডিও কিন্তু আমার কাছে রেকর্ড আছে, সো টাকাটা ফেরত দিয়ে দিন। এখন এই যে জিনিসগুলোর সাথে কি তারেক রহমান নাম ভাঙানো হয়, তারেক রহমানের নাম ধরে তারপরে বলা হয় যে ওইখানে টাকা দিতে হবে। আমি মনোনয়নের এখানে অনেক মানুষ আছে যারা মনোনয়ন পান নাই, এদের অনেককে তারেক রহমান বলেছেন যে আপনি প্রস্তুতি নেন, তারা মনোনয়ন পান নাই, তাদেরকে বাছাই করা হয়নি। তার মানে এই যে মনোনয়নগুলো দেওয়া হয়েছে, এই মনোনয়নগুলো এমন একটা জায়গা থেকে দেওয়া হয়েছে যেই জায়গাগুলোতে তারেক রহমানেরও কোনো নিয়ন্ত্রণ ছিল না। তাহলে সেই জায়গাটা কোথায়, এইটা খুঁজে বের করতে হবে। বিএনপি আসলে ক্ষমতায় যেতে চায় কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। বিশ্বাস করেন, আমার মনে হয় না যে বিএনপি, মানে খালি যদি নাকি কোনো সুযোগ থাকতো যে এখন ইউনূস না থেকে মনে করেন ফখরুল এই সরকারের প্রধান হইতো, ওরা নির্বাচন দিত না।
ওরা যেভাবেই হোক আবার পেশি 96 সালের মতো ওইভাবে জোর জুলুম করে তারা থাকার জন্য চেষ্টা করত। তো বিএনপির কাছে অনুরোধ থাকবে, আমরা ভাই আপনাদের প্রতিপক্ষ না। বিএনপি ভালো থাকুক, বিএনপি ক্ষমতায় আসুক, বিএনপি ভালোভাবে দেশ চালাক। এই দেশের অসংখ্য নেতা সারাদিন যদি বিএনপির নিয়ে সমালোচনা করি, তারপরেও অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না এই বিএনপির অনেক মানুষ আওয়ামী লীগের কাছে বিক্রি হয় নাই। সবাই চান্দা আব্বাসের মতো লোক না। চান্দা আব্বাস সব শেষ। ও হানিফ পরিবহন নামে একটা পরিবহন আপনারা চেনেন। এই হানিফ পরিবহনের মালিককে আওয়ামী লীগ গুম করা থেকে শুরু করে সব ধরনের নির্যাতন তাকে করা হয়েছিল। সবশেষ তিনি এসে লন্ডনে পালিয়েছিলেন। তো এই লোকটার নামে এই চান্দা আব্বাস 100টা বাস হানিফ পরিবহন নাম দিয়ে সে চালিয়েছে। আওয়ামী লীগ তাকে দল করেছে, মানে আওয়ামী লীগ মানেই মির্জা আব্বাস। মির্জা আব্বাসের সাথে আওয়ামী লীগের সাথে সে ব্যাংক ব্যবসা, তার ব্যাংক বন্ধ হয় নাই, ব্যাংক নিয়ে সে আওয়ামী লীগের সাথে মিলেমিশে ব্যবসা করেছে। সায়দাবাদ থেকে সে নিয়মিত চাঁদা পেয়েছে আওয়ামী লীগের পুরো সময়টাতে। পরিবহন খাতের সব জায়গায় তার একই রকম সেই দাপট ছিল, তার কোনো সমস্যা হয়নি। তাকে জেলখানায় যখন নিয়ে যাইতো 2-1 দিনের জন্য, সেটাও তাকে হয় পিজিতে রাখা হইতো আর নয়তো সোনারগাঁয়ে রাখা হইতো, তাকে জেলে বেশিক্ষণ থাকতে হইতো না। এই হচ্ছে চান্দা আব্বাসের অবস্থা। সবাই তো আর চান্দা আব্বাসের মতো না, সবাই রস আলাউদ্দিনের মতো না। এই বিএনপিতে অনেক ত্যাগী নেতা আছে, তাদের জন্য একদম যে বিএনপির বিরুদ্ধে কথা বলবো সেটা বলতে পারি না। আমরা চাই এই দলটা সুন্দরভাবে নির্বাচনে অংশ নিক। হ্যাঁ ভোট না ভোটে আপনাদের সমস্যা কোথায় ভাই? আপনার বিপক্ষে যে আপনি যেটা চান জনগণ যে সেটা বিপক্ষে দিবে আপনি জানলেন কিভাবে আগে? যদি মনেই করেন জনগণ আপনার ওইটার বিপক্ষে, আপনি যেটা চাচ্ছেন সেটার বিপক্ষে, তাহলে আপনি জনগণ যেটা চায় সেটা করেন না কেন? জনগণের পক্ষে তো আপনার রাজনীতি করেন, তাহলে ওটা করেন। যদি মনে করেন যে না জনগণ জামাতকে চায়, জামাত যেটা বলবে সেটা শুনবে, তাহলে আপনার বুঝতে হবে আপনি রং প্লেসে আছেন। আপনি রং ট্র্যাক থেকে বের হয়ে আসেন, রাইট ট্র্যাকে চলেন। এটা না করে যদি গায়ের জোরে সব কিছুতে আপনি করতে চান, আর ইদানিং বিএনপির ভেতরে যে জিনিসটা দেখছি সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে তারা যে কোনোভাবে আওয়ামী লীগকে বিরোধী দল হিসাবে চায়। তারা জানে এবার আওয়ামী লীগ যদি নির্বাচন করে নির্বাচনে পাশ করবে না, কিন্তু আওয়ামী লীগকে তারা নির্বাচনে চায়। আওয়ামী লীগের নির্বাচনে আসলে কি হবে? আর আওয়ামী লীগ তাদের জন্য বিএনপির চাইতে মানে তুলনামূলক দুর্বল একটা বিরোধী দল হবে। তাদেরকে বিট করতে বিএনপির খুব সুবিধা হবে। আবার নির্বাচনেও আওয়ামী লীগের লোকজনকে তারা প্রকাশ্যে বিভিন্ন এমপিরা দিচ্ছে যে আওয়ামী লীগের ভোট আমাদেরকে লাগবে, আওয়ামী লীগের ভাইদের সাথে ভালো ব্যবহার করতে। এই চুয়াডাঙ্গার এই যে শরীফুজ্জামান শরীফ, সে নিজে আপনার পথসভায় যে তারপরে বক্তব্য দিচ্ছে যে এতদিন যা হয়েছে হয়েছে, আওয়ামী লীগের সাথে আমাদের, তারা তো ভোট এখানে দেবে, তারা তো ভারতে ভোট দেবে না, তো এটা আমাদের লাগবে চিত্র। আমার যা বিশ্বাস যে এই যে ফজা পাগলাকে আপনার মনোনয়ন দিয়ে আমি যেটা বুঝতে পেরেছি যে বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগ তাদের সব ভোটগুলো তাদের লাগবে। ভাই আওয়ামী লীগের ভোট দিয়ে আপনি নির্বাচনে জিততে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন নাই এই যে সুইং ভোটার সাধারণ মানুষ সব দেখছে, এবং আওয়ামী লীগের সব ভোটও আপনারা পাবেন না। কারণ আওয়ামী লীগের গার্মেন্টস দখল করেছে কারা? আওয়ামী লীগের লোকজনের বাড়িঘর তো আপনার, আমরা চেয়েছি, আমরা এখনো চাই ওদের বাড়িঘর থাকা, ওদের এই বাংলাদেশে ওদের সবকিছু ওদের ভারতে পাঠায় দেওয়া উচিত। ওদের সবকিছু গণিমতের মাল সব দখল করে নেবেন, খাই ওদের লাত্তিতে বার করে দিবেন, যা ভারত যা, ওটা তোদের বাড়ি, ওটা অরিজিনাল বাড়ি। সো আমরা চাই আপনারা ওদের কাছ থেকে সরে আসেন। ওদেরকে নিয়ে যদি আপনি করতে চান, সাধারণ মানুষ এই সব ভোট আপনারা পাবেন না। আপনাদের একটা বেছে নিতে হবে, হয় আওয়ামী লীগ নয়তো বাংলাদেশের মানুষ, যে কোনো একদিকে, দুইটা একদিকে আপনারা পাবেন না। সো ধন্যবাদ। মির্জা ফখরুলের জাস্ট কয়েকদিন আগের একটা বক্তব্য আমরা আরেকবার শুনি, যেখানে সে কইতেছে আওয়ামী লীগের নাকি অসহায় অবস্থা আছে। সে তো শুধু এটা বলে নাই, সে বলছে মামলাও তুলে নিবে। পরে আবার মির্জা ফখরুল কয় না আমি এটা কই নাই, আমি সারা দেশে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা বলি নাই, শুধু এই এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা কইছি। দেখেছেন? আচ্ছা বলেন তো, হয়রানিমূলক মামলা কেন আমরা দিব? এই মামলা তো প্রত্যাহারই করা উচিত, সারা দেশে করা উচিত, শুধু উনার এলাকায় না। কারণ এই মামলা তো টিকবে না। আর আমরা মিথ্যা মামলা কেন দিব? উনি কেন শুধু নিজের এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহার করবেন, অন্য জায়গায় করবেন না? উনি কি ঠাকুরগাঁ জেলার প্রেসিডেন্ট বিএনপি? আর হয়রানিমূলক মামলা কে দিচ্ছে? বিএনপি তো দিচ্ছে বেশিরভাগ জায়গায়। মামলা দিয়ে এই যে মামলা দিবে এগুলো টাকা নিচ্ছে, দেখেছেন? মামলা দিয়ে সেটা প্রত্যাহার করে আবার টাকা নিচ্ছে, খালি টাকাই টাকা। বিএনপি নিজেই নিজের দলের লোকরা এই কারণে বহিষ্কার করেছে। তো বহিষ্কার টহিষ্কার এই সমস্ত আইওয়াস, বুঝেছে? যাদের বহিষ্কার করে তাদের আবার দলে ফিরায় না, হ্যাঁ মহাসমরহে, দেখেছেন? আর কত কমো, মির্জা ফখরুল এত সিনিয়র নেতা, প্রত্যেকদিন ধরা যায় ওনারে, তো ধরি না, মায়া কইরা আর কি। এত সিনিয়র নেতা, তাও রাজনীতির একটা বক্তব্য কিভাবে দিতে হয়, গুছায় বলতে হয়, সেটাই বলতে পারে না। গুছায় কথা বলতে পারে না, রাষ্ট্র ক্ষমতার যাবি, কি শখ! কুজা রাষ্ট্রনীতি এসে আর শখ হয়। মির্জা ফখরুলের শখ হয়েছে সে রাষ্ট্র ক্ষমতার যাবি, মন্ত্রী টন্ত্রী হবি আর কি, বুঝেছেন? দেখেন কইছে জনগণ সনদ গণভোট বুঝে না। দেখেন দেখেন ঠিক আছে,
তো যদি নাই হয় তাহলে গণভোটের নির্বাচন একই দিনে চায় কেন? জনগণ তো গণভোট বুঝেই না, তাই না? আগে তো বুঝাবি জনগণকে। জনগণ যদি নাই বুঝে গণভোট সনদ, তাহলে গণভোট চাইবি কেন বিএনপি? কোন তো কথার কোনো মানে আছে? কথা কয় কোনো মানে নাই, তারপরে দমে দমে নিচে কথা কয়। আগে কলকাতার মিডিয়াতে এই সময় একটা সাক্ষাৎকার দিছিল, হয়েছিল মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি, বামের আমাদের সঙ্গে আছে, বুঝেছ? আবার দেখেন কইছে, তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে আর সুবিধা নিতে দেব না, আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক, বুঝেছ? আমরা কলকাতা যাব, কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি, আবার সেই সুযোগ পাবো, সিনেমা থিয়েটারও দেখবো, মানুষে অবাধে যোগাযোগ হবে, ভিসা প্রক্রিয়া সাবলীল হবে, ভারতীয়রাও বাংলাদেশের স্বাগত, ভুল বোঝাবুঝির অপসারণ ঘটুক। আহারে আহারে কি স্বপ্ন দেখে মন খালি শুধু। তো পরে বিএনপি কয় এই সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন হয়েছে, ঠাপ খেয়া। তারপরে আরো বেশি ঠাপ খাইছে, তখন মির্জা ফখরুল নিজে কয় এটা আমি দিই না সাক্ষাৎকার, এআই দিয়ে তৈরি করা হয়েছে। তারপরে অনামিত্র মজুমদার যে সাক্ষাৎকার নিয়েছে তার ছবি সহ নিউজ ছাপে দিচ্ছে, দেখেছে? হ্যাঁ, কেমন মিশা কথা কয়, কেমন মিশা কথা কয়। মানে এটা মানুষের মিশা কথা পড়ার একটা লেভেল আছে। তো বুড়া বয়সে মানুষ মিশা কথা কম কয়, যত বয়সে বাড়িচ্ছে এ বেটা মিশা কথা তত বেশি করছে। জামাই কোটের বুদ্ধিজীবী অনারের কথা বলে, অনার কোটের কথা বলে, এই হইতেছে বাটপারদের অনার, বাটপারি করবে তারপরে আবার অনারের কথা কইবে। মানে এই বাটপারির সীমা নাই। ইন্ডিয়ার গোয়া সাইড ধরা পড়লে বলবে কই না তো, আমি তো বলিনি। এই বাটপারি সীমাহীন, এটা ব্যক্তিগত স্খলন হইলে বুঝতাম, এটা জাতির সাথে প্রতারণা, মিথ্যা কথা কওয়া। আর কি কব, এদের কোনো শিক্ষা হবে না, কোয়ার কোনো শিক্ষা হবে না। এবার ক্ষমতা চায়। বিএনপির ভোট আছে নাকি? হ্যাঁ, বিএনপির ভোট শূন্য। বিএনপি জিততো, ভোট পাইতো, কিন্তু এই ভোটটা হইতেছে অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি ইন্ডিয়া ভোট। এই ভোটে জিততো। আওয়ামী লীগের সাথে লড়াই আমরা বিএনপির নেতা মানিছিলাম, কিন্তু আমরা তো বিএনপি করি না, এখন বিএনপির সাথে নাইও। আগে বিএনপির বিপদে বুক আগাই দিছি, ডিফেন্ড করছি, তার লড়াইকে নিজের লড়াই মনে করছি। যদিও লড়াই কতটুকু করছে সেটার কথা নাই কই। আমারে তারেক রহমান কইছিল আপনার রাজনীতি আপনি করেন। হ্যাঁ, করতেছি তো। হ্যাঁ, তো আমার রাজনীতি দেখতেছেন তো, আপনাদের রাজনীতি পিছু হটতেছে, কই যায় এটাও দেখবেন। যখন বিএনপির নেতা মানছিলাম, নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে বিএনপি, 1971 শেখ মুজিবের মতো। এখন বিএনপি আওয়ামী লীগ আর ইন্ডিয়ার কোলে চইরা বসছে। তো বিএনপি রে তার আগের ভোটাররা ভোট দিবে না তো। ডাকসু নির্বাচনের মতো জগন্নাথ হলেই জিতবেন। হ্যাঁ, তাও ফর দ্য টাইম বিং, অল্প সময়ের জন্য। পার আওয়ামী লীগ আর হিন্দুদের ভোট এখন পাইবেন, আর আবার আওয়ামী লীগ ফিরে আসলে আর পাইবেন না ওই ভোট, তখন শূন্য লবডাঙ্কা। ওই গয়েশ্বর রায়ের নিজের ভোটটা দানের শীষে দেয় কিনা আমার সন্দেহ আছে। বেশি কয়া ফেললাম গয়েশ্বর রায়ের ভোট দিয়ে। হ্যাঁ, দেখে কইলাম তো, দেখ এখন এই 237টার মধ্যে 151টা জিততে হবে অ্যাটলিস্ট বিএনপিকে ক্ষমতায় যেতে হইলে। এই আসনগুলোর মধ্যে মাত্র 90টা সিট যদি কেউ জিতে যায়, 90 কিন্তু বেশি না, বিএনপির 147টা সিট ওয়াক ওভার দিবে দরকার হইলে, কিন্তু 90টা সিটে মরণপণ লড়াই করবে। ভালো প্রার্থী দেবে, ভালো বাজেট দেবে, কেন্দ্র সামলাবে, ভালো প্রচার করবে, সব কর্মীদেরকে ওইখানে নিয়ে আসবে। মাত্র 90টা। বিএনপি সরকার গঠন করতে পারবে না। 90টা সিট জিতে নেওয়া বাম হাতের কাজ রে ভাই। হিসাব সিম্পল। মুজির ইন্ডিয়ার উদ্দেশ্য করে কইছিল, উনি আমাদের কথা রাখলেন না, রাখলেন ভুট্টো সাহেবের কথা। আওয়ামী লীগ পুনর্বাসন করতে গিয়া বিএনপি আম সালা দুটেই যাইতে নিচ্ছে। হ্যাঁ, তারেক রহমান তো আমার কথা রাখলো না, ভুট্টো সাহেবের কথা রাখিছে, মোদির কথা রাখিছে। বিএনপির কপালে ক্ষমতার গোস্ত আর নাই, বিরোধী দলের ঝোল খেয়ে খুশি থাকা লাগবি। আর আমরা কোনো গোস্ত তো পেল না, লে ঝোল খা। সম্মানিত দর্শক শ্রোতা, আগের কথা তো বাদই দিলাম, গত পরশুদিন যে মুরব্বীকে শুধুমাত্র আমাকে চিনতে পেরেছেন কিনা এই কথা বলার কারণে যে একটা মানে হট্টগোল সৃষ্টি করেছে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাতে মনে হচ্ছে ওবায়দুল কাদের থেকে আরো বেশি মানে একটু বেশি করে ফেলছেন। তাছাড়া আওয়ামী লীগের পুনর্বাসন থেকে শুরু করে তাদের মামলা উঠানো নিয়ে বেশ কিছু মন্তব্য করে কিন্তু একেবারে সারা দেশব্যাপী কিন্তু বিতর্কিত হয়ে গেছে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার ফলে কিন্তু বিএনপিকেও মানুষ এখন ছোট করে দেখছে এই বিতর্কিত নেতাকর্মীদের কারণেই। দেশের জনগণ থেকে শুরু করে যারা গণ অভ্যুত্থানের সঙ্গে সামিল ছিল, ছাত্র জনতা, তাদেরও কোনো মূল্য নেই এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের কাছে, যাদের কারণে তারা জেল থেকে ছাড়া পেয়েছে, দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে। তাদেরকে এখন চিনছে না এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতন আরো যারা বিতর্কিত নেতাকর্মী রয়েছেন, যারা হাসিনাকে বিদায় করে বাংলাদেশের মানুষ বড় একটা ভুল করেছেন এমনটাই কিন্তু বোঝাচ্ছেন এই বিতর্কিত নেতাকর্মীরা। তাই সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কাছে বিশেষ করে অনুরোধ থাকবে আর মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে, কারণ আপনাদের এই ছোট্ট মন্তব্যটুকু আমাদেরকে পরবর্তীতে আরো অনুপ্রাণিত করবে গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য। এতক্ষণ ধরে যত ফুটেজগুলি আপনাদেরকে আমরা দেখিয়েছি দর্শক, সকল কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের ব্যক্তিগত কোনো কিছুই নেই।